আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 3টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে, আর এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে মোট 3টি ক্যাটাগরির ভিতরে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টস, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ দেওয়া হবে। প্রত্যেকটা পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সবকিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই বড় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। আমাদের মাধ্যমে আবেদন করার সিস্টেমটা হচ্ছে, ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনার সকল তথ্য আমাকে ইনবক্সে দিয়ে দিবেন। আমরা এখান থেকে আবেদন করে আপনাদেরকে আবেদন কপি আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমেইল অথবা ইমোতে সেন্ড করে দিব ইনশাল্লাহ। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। ভিডিওটি যদি আপনি আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে পরবর্তীতে এইরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না, আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখে নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি কথা আগেই বলে রাখি, এই সার্কুলারটি কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, অর্থাৎ এই সার্কুলারটি ইতিপূর্বে আরও একবার 2023 সালে প্রকাশিত হয়েছিল। তো এই সার্কুলারে যারা 2023 সালে ইতিপূর্বে আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। সো যারা আবেদন করেননি তারাই নতুন করে আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি, এই সার্কুলারটিতে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যার বয়স হিসাব করবেন 4 ডিসেম্বর 2024 তারিখে, অর্থাৎ সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখেন। bbal.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হবে 4 ডিসেম্বর 2024 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 18 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেন। 1 থেকে 3 নং, অর্থাৎ যে 3টা পদ রয়েছে প্রত্যেকটা পদের জন্য 335 টাকা আবেদন করার পর 72 ঘন্টার মধ্যেই টেলিটক প্রিপেড সিম দিয়ে জমা দিতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন, আবেদন ফি এবং পেমেন্ট সম্পূর্ণ আমাদের বিকাশ বা নগদ অথবা রকেটে সেন্ড করে দেবেন, আমরা এখান থেকে সম্পূর্ণ পেমেন্ট করে দেব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দেখব এই সার্কুলারে যে 3টি পদ রয়েছে প্রত্যেকটা পদে কতজন লোক নিয়োগ দিবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে দেখেন 1 নাম্বার গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এই পদে মোট 380 জন লোক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দিবে এই পদে। বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এখানে এই পদে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তবে আউট অফ 4 এর মধ্যে নিম্নতম 2.80 থাকতে হবে, অর্থাৎ 2.80 হলে আবেদন করতে পারবেন স্নাতকে। আর এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে 3.00 থাকতে হবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট হলে আবেদন করতে পারবেন, আর স্নাতকে লাগবে 2.80। কম্পিউটারের অবশ্যই জ্ঞান থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে, ইংরেজি বলায় পারদর্শী হতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট, যেমন সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। তারপরে দেখেন 2 নাম্বার যে পদটি রয়েছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, এই পদে 100 জন লোক নিয়োগ দিবে টোটাল। এটাও 18 থেকে 32 বছর পর্যন্ত 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এটার ক্ষেত্রেও সেম একই শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, স্নাতকে 2.80 এবং এসএসসি এবং এইচএসসিতে 3.00 থাকতে হবে।
তারপরে ৩ নাম্বার যে পদটি রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এই পদে মোট ৪৫ জন লোক নিয়োগ দিবে। এটাও ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত বেতন, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতকে 2.80 থাকতে হবে, তবে এটাতে অবশ্যই বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি লাগবে, অর্থাৎ আপনার কমার্স সাবজেক্ট থেকে যে কোনো বিষয়ের উপরে স্নাতক থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে 3.50 থাকতে হবে। আর এক্ষেত্রে আপনার কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। আর অন্যান্য যে জ্ঞানগুলো আমি প্রথমটাতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, মাইক্রোসফট ওয়ার্ড, ইংরেজি কথা বলা পারদর্শী, এগুলার কিন্তু জরুরি প্রয়োজন নাই। তো এই ছিল সম্মানিত ভিউয়ার্স, এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি নতুন করে প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।